একটি 1 কিলোগ্রাম, দুটি 500 গ্রাম, তিনটি 200 গ্রাম ও 6টি 20 গ্রাম বাটখারা দিয়ে কি ভিন্ন উপায়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের কোনো বস্তুর ওজন করতে পারে। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে এই প্রশ্নটির খুব সহজ সমাধান ব্যাখ্যা দেব। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের যে পরিমাপের অধ্যায়টি রয়েছে, এই পরিমাপের অধ্যায়ের 125 পৃষ্ঠার 3 নম্বর যে প্রশ্নটি ছিল, প্রথমে আমি একটু তোমাদেরকে প্রশ্নটি পড়ে শোনাতে চাই। একটি 1 কিলোগ্রাম, দুটি 500 গ্রাম, তিনটি 200 গ্রাম ও 6টি 20 গ্রাম বাটখারা দিয়ে কি ভিন্ন উপায়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের কোনো বস্তুর ওজন করতে পারে। আমাদের কাছে 1 কিলোগ্রামের একটি, 500 গ্রামের দুটি, তিনটি 200 গ্রাম আর 6টি 20 গ্রাম বাটখারা আছে। এখানে যেই বাটখারাগুলো উল্লেখ করা আছে, এই বাটখারাগুলো দিয়ে আমাদেরকে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজন করতে হবে। তো আজকে আমি এমন একটা পদ্ধতিতে তোমাদেরকে অঙ্কটা সমাধান করে দেখাবো, যেই পদ্ধতিতে একবারও কাটাছিড়া ছাড়া নির্ভুলভাবে একবারই অঙ্কটা সমাধান করতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই যে 1 কিলোগ্রাম 620 গ্রাম, যেহেতু এটাকে আমাদেরকে বের করতে হবে, এই 1 কিলোগ্রাম 620 গ্রামকে আমি আগে গ্রামে রূপান্তর করে নিব। কেন নিব? কারণ এখানে কিন্তু সব গ্রামের বাটখারা আছে। 1 কিলোগ্রাম 620 গ্রামে মোট কত গ্রাম হয় এটা আগে আমরা বের করে নিব। এটা নিলে কি সুবিধা হয় সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা লিখব 1 কিলোগ্রাম। দেখো, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এই 1 কিলোগ্রাম 1000 গ্রাম, আর সাথে আছে কত গ্রাম? 620 গ্রাম। তাহলে এটার সাথে 620 গ্রাম আমরা যোগ করে দিব। এখন দেখো মোট কত হয়? 0, 2, 6, 1, তার মানে হলো 1620 গ্রাম। এই 1 কিলোগ্রাম 620 গ্রামে 1620 গ্রাম হয়। এই 1620 গ্রামকে আমাদের কাছে যেই বাটখারাগুলো আছে, ওই বাটখারাগুলো ব্যবহার করি ওজন করতে হবে, এবং কোন কোন বাটখারা লাগবে, কয়টা লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা যেহেতু 1620 গ্রামকে বের করব, তো এটাকে তোমরা করবে কি, এক পাশে এভাবে দাগ দিয়ে লিখে রাখবে যে 1620 গ্রাম। দেখো এবার, তাহলে আমাদের আছে কি, 1 কিলোগ্রামের বাটখারা। 1 কিলোগ্রাম বাটখারা আছে কয়টি? একটি। তাহলে একটা আছে, একটা নিতে পারবো, একটার বেশি কিন্তু নিতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি, দেখো 1 কিলোগ্রামের একটি বাটখারা, সমান, দেখো 1 কিলোগ্রাম কিন্তু 1000 গ্রাম। তাহলে 1000কে আমরা 1 দিয়ে গুণ দিব। 1000কে 1 দিয়ে গুণ দিলে কত হয়? 1000 গ্রামই হয়। 1000 গ্রাম। একটু দেখো কত সহজে এবং সুন্দরভাবে যে কেউ অঙ্কটা করতে পারবে। এই যে 1 কিলোগ্রামের একটা বাটখারা নিলাম, 1 কিলোগ্রামের একটি বাটখারাতে কত হয়? 1000 গ্রাম হয়। তুমি যত গ্রাম নিছো, এই 1620 গ্রাম থেকে তত গ্রাম বিয়োগ করে দিবে। এভাবে বিয়োগ করে দিবে, মানে তুমি যেটাই এখানে নিবে সেটা মোট গ্রাম থেকে, ওই যে 1 কিলোগ্রাম 620 গ্রামে যে 1620 গ্রাম হয়, ওই মোট গ্রাম থেকে যেটা নেবে সেটাই বিয়োগ করে দিবে। দিলে কি সুবিধা আমি একটু বলছি তোমাদেরকে। দেখো, বিয়োগ থাকে 0, 2, 6, তার মানে 620 গ্রাম লাগে। এটা নিলে সুবিধা হচ্ছে, তুমি চোখ দিয়ে দেখে বলতে পারবে যে তোমার আর কত গ্রাম লাগে। যদি মনে করো তোমার আর 620 গ্রাম লাগে, তুমি তো ভুল করে যদি তুমি এই রাফটা সারা অঙ্কটা করো, এই 620-20-এর জায়গায় কেন না তুমি 720-এ নিয়ে গেলে, তাহলে বেশি নিয়ে গেলে। তাহলে বেশিটা যাতে না নেওয়া হয়, কম বেশি যাতে না হয়, এই জন্য এই রাফটা পাশে করা হয়। কারণ আমি চোখ দিয়ে দেখতে পারি যে আমার আর 620 লাগে, তাহলে 620-এর জায়গা তো তুমি তো 720 নেবে না, কারণ লাগে 620, 720 কেন নেবে? এই যে বেশি যাতে না হয় এটা দেখার জন্য আমরা এই রাফটা করি। এই অভিনব পদ্ধতিটা শুধু আমি আবিষ্কার করেছি তোমাদের জন্য, তোমরা শুধু এই নিয়মটা ফলো করলেই সব সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার খেয়াল করো, আর 620 গ্রাম লাগে। তাহলে আমাদের কাছে আছে কি, আর দেখো
দুটি 500 গ্রাম, তাহলে দুটি 500 গ্রাম নিলে কত হয়ে যায়? যদি আমরা দুইটা নেই তাহলে হয় 1000 গ্রাম, কিন্তু আমার লাগে কত? 620 গ্রাম। এই যে দেখো কত সুবিধা, পাশে দেখা যায় যে কত লাগে। তাহলে আমি দুটি 500 গ্রাম নিলে তো হয়ে যাবে 1000 গ্রাম, তাহলে দুটি নিতে পারবো না, নিব কয়টি? একটি। তাহলে দেখো একটি, আচ্ছা এখানে গ্রামটা লিখবো, তাহলে আমরা কত নেব? একটি। তাহলে আমরা লিখবো কি, দেখো 500 গ্রামের এই যে একটি বাটখারা সমান, তাহলে আমরা এখানে লিখবো 500 গুণ 1, তাহলে 500-রে 1 দিয়ে গুণ দিলে 500ই হয়। তাহলে আবার এখানে 500 গ্রাম, এই যে 500 গ্রাম নিলাম, এই 500 আবার এখান থেকে বিয়োগ করে দিব, মানে আমরা যেটা নিব সেটাই বিয়োগ করে দিব। আর লাগে কত আমার? 120 গ্রাম। এখানে চোখ দিয়ে দেখা যায় যে আমার আর কত লাগে, তাহলে 120 লাগে। এখন আমাদের হাতে আছে কি, দেখো তিনটি 200 গ্রামের, তাহলে 200 গ্রামের বাটখারা কিন্তু আমি নিব না। কেন নিব না? কারণ আমি যদি 200 গ্রামের বাটখারা একটা নেই তাহলে বেশি হয়ে যায়। আমার লাগে কত? আর মাত্র 120 গ্রাম লাগে। তাহলে 120 গ্রাম নিলে আমি যদি 200 গ্রামের একটাও নেই তাহলেও কিন্তু বেশি হয়ে যায়, লাগে 120, একটা নিলে হয়ে যায় 200। তার মানে আমি 200 গ্রামের বাটখারা নিব না। এরপরে আছে কত? 20 গ্রামের বাটখারা আছে কিন্তু 6টা। দেখো লাগে কত? 120। তাহলে 6টি যদি 20 গ্রাম বাটখারা নেই তাহলে 6 দুগুণে 12, তার মানে 120 গ্রামই হয়ে যায়। তাহলে খেয়াল করো, আমরা 20 গ্রামের যদি 6টি বাটখারা নেই, 6টি বাটখারা সমান, এবার 20কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে হয় কত? দেখো 6 দুগুণে 12, তার মানে 120 গ্রাম। এই যে আমি 20 গ্রামের 6টা বাটখারা নিলাম, 20 গ্রামের 6টা বাটখারা কত হলো? 120 গ্রাম হলো। যতটা নিছো ততটা আবার বিয়োগ করে দাও। এই যে 120 নিছি, তাহলে 120 আবার বিয়োগ করব। যখন 120 থেকে 120 বিয়োগ থাকে 0, যখন এখানে 0 হয়ে যাবে তখন তুমি একেবারে কোনো সন্দেহ ছাড়া বুঝতে পারবে যে এখানে অঙ্ক হয়ে গেছে, তার মানে আর কিছু লাগে না। এখানে 0 আসলেই তুমি এখানে এখানে দাগ দিয়ে দিবে। দাগ দিয়ে এবার দেখবো আমরা মোট করে দেখবো 1620 গ্রাম আসে কিনা। তাহলে দেখো, সুতরাং মোট ওজন, তাহলে মোট ওজন হলো কত? দেখো যোগ করো 0, 2, 5 আর 1 6 আর 1-এর 1। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই রাফটা করার কারণে কতটা সহজে আমি একবারই অঙ্কটা একদম মিলিয়ে নিলাম, এবং কম হয়েছে না বেশি হয়েছে এরকম কোনো আমার কাটাছিড়া করা লাগে না। দেখো এই যে যেই বাটখারাগুলো নিলাম, এই সবগুলো বাটখারা নিলে 1620 গ্রাম হয়। এখন আমাকে প্রশ্ন করতে হবে, মানে আমাকে উত্তর দিতে হবে যে কি উপায়ে, ভিন্ন উপায়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের কোনো বস্তু ওজন করতে পারবো। তার মানে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজন করতে আমার কোন কোন বাটখারাগুলো লেগেছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 1 কিলোগ্রাম 620 গ্রাম মাপতে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, আমি আরেকবার বলছি, এই 1620 গ্রাম কোথায় পেলাম? ওই যে 1 কিলোগ্রাম 620 গ্রামকে আমি গ্রামে করে নিয়েছি, যাতে আমরা অঙ্কটা এভাবে করতে পারি। তাহলে 1620 গ্রাম হলো 1 কিলোগ্রাম 620 গ্রাম। তাহলে এই যে 1620 গ্রাম মাপতে কি বাটখারা লাগছে? দেখো 1 কিলোগ্রামের বাটখারা লাগছে একটি, 500 গ্রামের লাগছে একটি, 20 গ্রামের লাগছে 6টি, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা একটু গুছিয়ে লিখব উত্তরটা। সুতরাং 1 কিলোগ্রাম 620 গ্রাম, 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজন করতে কি লাগছে? দেখো 1 কিলোগ্রামের একটি, 1 কিলোগ্রামের একটি, 1 কিলোগ্রামের একটি, 500 গ্রামের লাগছে একটি, 500 গ্রামের একটি, এবং 20 গ্রামে করা লাগছে 6টি, 20 গ্রামের 6টি বাটখারা প্রয়োজন। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এরকম সামনে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা আগামী পর্ব 5-এ পাবে। ধন্যবাদ সবাইকে।